বাংলার মাটিতে প্রতিদিনই জন্ম নিচ্ছে নতুন নতুন সাফল্যের। সেরকমই দক্ষিণ দিনাজপুরের প্রান্তিক ব্লক কুসুমন্ডিতে তুঁত চাষের প্রতি কৃষকদের আগ্রহ দিন দিন বেড়েই চলেছে। তুঁত চাষ একসময় শুধুই রেশম শিল্পের সাথে যুক্ত ছিল, কিন্তু এখন এটি একটি লাভজনক বিকল্প কৃষি হিসাবে প্রতিষ্ঠা পাচ্ছে। কুসুমন্ডির ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম চণ্ডীপুরের একজন কৃষক ইরিন সরকার ও তার স্ত্রী, তারা আগে ধান ও গম চাষ করতেন, কিন্তু খরচ অনেক, লাভ কম। তারপর কৃষি দপ্তরের আত্মা প্রকল্প থেকে জানতে পারেন তুঁত চাষ সম্পর্কে। তুঁত গাছ সাধারণত শুষ্ক ও উঁচু জমিতে ভালো হয়। প্রথমে মাটির প্রস্তুতি, তারপরে কলম পদ্ধতিতে রোপণ, নিয়মিত সেচ, আগাছা পরিষ্কার ও ছাঁটাই করলে ফলন ভালো হয়। তুঁত গাছের পাতা মূলত রেশম পোকার খাদ্য, তাই এর চাহিদা সর্বদাই রয়েছে। আগে যেখানে বছরে বিঘাতে 20 থেকে 25,000 টাকা লাভ হতো ধান গম চাষ করে, এখন সেখানে বছরে 1 লাখ টাকারও বেশি উপার্জন হচ্ছে। সাথে তাদের ছেলে ও মেয়েকে ভালো স্কুলে পড়াচ্ছে। আমার নাম ইরিন সরকার, বাড়ি চণ্ডীপুর, মৌজা উদয়পুর অঞ্চল, কুসুমন্ডি ব্লকের কৃষি দপ্তরের আত্মা প্রকল্পে আমরা ট্রেনিং নিয়ে মালবেরি ও ইরি চাষ করা শুরু করি। এই চাষে বাড়ির মহিলাই বাড়িতে বসে করতে পারায় পরিবারের আলাদা একটা টাকা রোজগার হয়, সাথে বাড়িতেও উন্নতি হচ্ছে। ইরিন বাবুর এই গল্প শুধুই একজন কৃষকের সাফল্য নয়, এটি আমাদের দেশের বিকল্প কৃষির সম্ভাবনার প্রতিচ্ছবি। সঠিক পরিকল্পনা, প্রশিক্ষণ এবং পরিশ্রম, এই তিনটি মিলে তৈরি হয় সাফল্যের ফসল। তাই আপনিও পারেন যদি থাকে ইচ্ছা, শক্তি ও উদ্যোগ। এই ছিল ইরিন বাবুর তুঁত চাষের সফলতা। যদি আপনারও তুঁত চাষ নিয়ে আগ্রহ থাকে, তাহলে আপনার নিকটস্থ কৃষি দপ্তরে যোগাযোগ করুন। সাফল্যের পথে চলুন, বাংলার কৃষিকে এগিয়ে নিন। নিবেদনে কৃষি তথ্য উপদেষ্টা কেন্দ্র, FIAC, আত্মা এবং সহ কৃষি অধিকর্তার করণ, কুসুমন্ডি ব্লক, দক্ষিণ দিনাজপুর।